দুদিনের মধ্যে সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, এমনটাই আবহাওয়া দপ্তরের থেকে খবর পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন ধরে জলীয় বাষ্প এবং আর্দ্রতার পরিমাণে গরমের পরিমাণ এতটাই বেড়ে উঠেছিল যে দক্ষিণ কলকাতা সহ যে বিভিন্ন জেলাগুলিতে অস্বস্তি গরমের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এর থেকে যে নিস্তার পাওয়ার জন্যেই অর্থাৎ যে নিম্নচাপ সেটি কিন্তু তৈরি হয়েছে। নিম্নচাপটি কতটা ক্ষমতাশালী বা কোথায় কোথায় বৃষ্টি হবে, কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার যে দেখা যাবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর মাধ্যমে। তবে বুধবার থেকে যে ভারী বৃষ্টি অর্থাৎ ভারী বর্ষণের যে সতর্কতা কিন্তু জারি করেছেন আবহাওয়া দপ্তর, তো সেটি কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই বুধবার থেকে যে আকাশের আবহাওয়া সেটি কিন্তু বৃষ্টির যে পরিমাণ সেটি কম বেশি কোথাও হয়ে চলেছে এবং সেটি কিন্তু শুক্রবার পর্যন্ত এটা চলবে। অর্থাৎ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর অফিস এখানে বলেছে যে বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপটি আছে সেটি বৃহস্পতিবার থেকে যে এর যে শক্তি ক্ষমতা সেটি কিন্তু বাড়াবে এবং এর ফলে কিন্তু অতি ভারী বর্ষণ কিন্তু দেখতে পাবেন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে। এখানে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া যে প্রভাব সেটি কিন্তু দেখা যাবে এবং এই বৃষ্টির ফলে কিন্তু যে ঠান্ডা আবহাওয়ার সেটি কিন্তু আশা এই মুহূর্তে করা যাবে না, কারণ সেখানে গরমের পরিমাণ সমস্ত ক্ষেত্রে দেখা যাবে। তাই এই বৃষ্টি অতটা স্বস্তিদায়ক নাও হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে। তবে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার জন্য বিশেষ নিষেধাজ্ঞা কিন্তু বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরের উপরে 24 ঘন্টার মধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেটি 48 ঘন্টার মধ্যে নিম্নচাপের সৃষ্টি হবে। এর ফলে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প, সেই কারণেই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে।